অমিতাভ বচ্চনের নাম শুনেছেন? অমিতাভ বচ্চন এই প্রোগ্রামটা চালায় কোন বানেগা করোড়পতি। সেখানে কিছু প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিলে আপনাকে পুরস্কার দিবে। তো আমাদের এই ভারতবর্ষের একজন নামি দামি লোক, শিক্ষিত লোক, মুম্বাই বাড়ি, মুসলিম, তিনিও ওই কোন বানেগা করোড়পতিতে অংশগ্রহণ করেছেন। নামটা বলবো না, নামটা বললে তো অন্যরকম হবে। তো তিনি সেখানে অংশগ্রহণ করে 12.5 লক্ষ টাকা পুরস্কার জিতেছেন। 1 কোটি জিততে পারেনি, কিন্তু 12.5 লক্ষ প্রশ্নের উত্তর দিয়ে 12.5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন একজন মুসলিম লোক। তাহলে এটা তো গর্বের হওয়া উচিত, তাই না? একজন মুসলমান একটা বিশাল বড় চ্যানেলে প্রশ্নের উত্তর দিয়ে 12.5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে, এটা তো মুসলমানের গর্ব হওয়া উচিত। কিন্তু না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কি জানেন, ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে ওনাকে বলেছেন যে इनमें से कौन प्रॉफिट नहीं है, इनमें चारों से कौन नबी नहीं है। ঠিক আছে, তো 4 জনের নাম বলেছেন। মুসা আলাইহিস সালামের নাম বলেছেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলেছেন, তারপরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেছেন, তারপরে জিবরিল আলাইহিস সালামের নাম বলেছেন। 4 জন বলেছেন। তো এই প্রশ্নের উত্তর মানে বাংলা হচ্ছে যে এই 4 জনের মধ্যে কোন ব্যক্তি নবী নয়? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম, এই 4 জনের মধ্যে কে নবী নয়? ঠিক আছে, এই প্রশ্নটা একজন সাধারণ মুসলিম ঘরের যে বাচ্চা সেও বলতে পারবে যদি মনে করে, পারবে না? কিন্তু যিনাকে প্রশ্ন করা হচ্ছে উনি এত বড় হাই লেভেলের শিক্ষিত, তিনি একটা কলেজের প্রফেসর এবং MBA, মানে বিরাট বড় শিক্ষিত মানুষ। উনি প্রশ্নটা শুনেই বলছে हमको दूसरा प्रश्न दीजिए, चेंज कर दीजिए। তার মানে এই প্রশ্নের উত্তর পারবে না। এটা কি গর্বের বিষয় না লজ্জার বিষয়? লজ্জার বিষয় না? এত বড় একজন শিক্ষিত মানুষ, MBA পাস, উনি বলছে যে এই প্রশ্নটা চেঞ্জ করে দেন। তো অমিতাভ বচ্চন সাহেব উনি তখন বলছেন ঠিক আছে, আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তবে আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতেন তাহলে কোনটা বলতেন, কি উত্তর বলতেন বলেন? প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যদি আপনি উত্তর দিতেন তাহলে আপনি কোনটা প্রশ্ন চয়েস করতেন? তো ওই তিনি বলছেন যে মুসলিম ব্যক্তিটা, উনি বলছেন যে মুসা আলাইহিস সালাম। এই 4 জনের মধ্যে মুসা আলাইহিস সালাম নবী নয়। এটা হাস্যকর ব্যাপার না? এই হলো মুসলমানরা শিক্ষিত, বুঝতে পারছেন তো? মুসলমানরা শিক্ষিত, বুঝতে পারছেন? হাই ফাই লেভেলের শিক্ষিত। মুসা আলাইহিস সালাম নবী নয়। অমিতাভ বচ্চন সাহেব উনি কত বড় জ্ঞানী দেখেন, উনি তখন ওনাকে বুঝাচ্ছেন না আপনি উত্তর ভুল বলছেন। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, এবং আমাদের যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ নবী। আর জিবরিল আলাইহিস সালাম ছিলেন একজন ফেরেশতা, উনি কোরআন মাজিদ নাজিল করেছে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে শেষ নবীর কাছে। তিনি এই আমাদের অমিতাভ বচ্চন সাহেব তিনি প্রশ্নের উত্তরটা ওনাকে বুঝিয়ে দিলেন একজন মুসলিম ব্যক্তিকে। তাহলে এইরকম মুসলমানকে নিয়ে আমাদের গর্ব হবে? লজ্জা, লজ্জা, এই সিমুনা এইরকম শিক্ষিত জাতির লজ্জা। আর এইগুলো শিক্ষা নিয়ে আমরা পড়ে আছি। শিখান, অসুবিধা নেই, MBA করেন, BCS করেন, MBBS করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কিন্তু আপনার ছেলেকে আপনার মেয়েকে দিন শিক্ষা দেন, তাওহীদের শিক্ষা দেন, রিসালাত শিক্ষা দেন, আখিরাত সম্পর্কে জ্ঞান দেন, কবরে আযাব সম্পর্কে জ্ঞান দেন, শিরিক সম্পর্কে জ্ঞান দেন, বিদআত সম্পর্কে জ্ঞান দেন। ইসলামের ভিত্তি, ইমানের ভিত্তি, ইসলাম কি, ইমান কি, ইহসান কি, এগুলো ভিত্তি, প্রাথমিক শিক্ষা, এগুলো প্রথমে আগে বাচ্চাটাকে এই শিক্ষা দেন।